ল্যাপটপ, স্মার্টফোন থেকে শুরু করে সিসি ক্যামেরার মতো একাধিক ডিভাইসে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের জন্য ওয়াইফাই রাউটার ব্যবহার করা হয়। তবে রাউটার নেটওয়ার্কও হ্যাক করে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা, তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন করুন। রাউটার হ্যাক করে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ক্রেডিট কার্ড নম্বর, ব্যাংক রেকর্ড, বিভিন্ন প্ল্যাটফর্মের লগইনের তথ্য জেনে নিতে পারে হ্যাকাররা। এমনকি লাইভ ক্যামেরার ভিডিও দেখতে পারে ও রেকর্ড করে রাখতে পারে। এছাড়া ওয়াইফাই নেটওয়ার্ক ঘরের বা অফিসের বাইরের মানুষ ব্যবহার করলে নেটওয়ার্কটির গতি কমে যেতে পারে। রাউটার নিরাপদ রাখতে 10টি টিপস মেনে চলতে পারেন। রাউটার নিরাপদে ব্যবহারের জন্য ঘরের মাঝামাঝি জায়গায় রাউটার রাখুন। এর ফলে ঘরের সব জায়গায় নেটওয়ার্ক সমানভাবে পৌঁছাবে। ঘরের মধ্যেই ওয়াইফাই নেটওয়ার্ক সীমাবদ্ধ থাকবে, বাইরে যাবে না। ফলে হ্যাকাররা এটি সহজে হ্যাকও করতে পারবে না। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যত শক্তিশালী হবে তত হ্যাকারদের হ্যাক করা কঠিন হয়ে যাবে। কিছুদিন পর অন্তত 6 মাসে একবার ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করা জরুরি। আর পাসওয়ার্ড হিসেবে জন্মদিনের তারিখ, 1 2 3 4 5 সংখ্যা, ফোন নম্বর, জন্মস্থান জাতীয় সংখ্যা এবং বর্ণ ব্যবহার না করাই ভালো, কারণ হ্যাকাররা খুব সহজেই এসব পাসওয়ার্ড অনুমান করতে পারে। ক্যাপিটাল বর্ণ, সংখ্যা, বিভিন্ন সংকেতের সমন্বয়ে পাসওয়ার্ড তৈরি করুন। রাউটারের জন্য আলাদা পাসওয়ার্ড ও অ্যাডমিনের নাম ব্যবহার করতে হবে। এই পাসওয়ার্ড এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ড একই বিষয় নয়। রাউটারের সেটিংস থেকে অ্যাডমিন নাম ও পাসওয়ার্ড পরিবর্তন করা জরুরি। এই জন্য কোনো ব্রাউজারে রাউটারের আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করুন। আইপি অ্যাড্রেস রাউটারের গায়ে লেখা থাকে বা ম্যানুয়াল গাইডে লেখা থাকে। এরপর ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে রাউটারের সেটিংসে প্রবেশ করতে হবে। সেটিংস থেকে পাসওয়ার্ড এবং ইউজার নেম পরিবর্তন করতে হবে। আগের ইউজার নেম ও পাসওয়ার্ড জানা না থাকলে সংশ্লিষ্ট ওয়াইফাই সেবাদাতাদের কাছ থেকে জেনে নিতে পারেন। হ্যাকিং বন্ধে এবং রাউটারের সুরক্ষা নিশ্চিত করতে অনেক রাউটারেই ফায়ারওয়াল ও ওয়াইফাই এনক্রিপশন ফিচার রয়েছে। এগুলো সাধারণত ডিফল্টভাবে চালু থাকে, তবে ফিচারগুলো চালু রয়েছে নাকি তা নিশ্চিত করতে হবে। এই জন্য রাউটারের সেটিংসে লগ ইন করুন। এরপর ফায়ারওয়াল ও ওয়াইফাই এনক্রিপশন ফিচার চালু রয়েছে কিনা তা দেখে নিতে হবে। ফিচারগুলো বন্ধ থাকলে চালু করে নিতে হবে। অতিরিক্ত সতর্ক থাকতে বাসায় আসা অতিথিদের জন্য আলাদাভাবে গেস্ট নেটওয়ার্ক তৈরি করুন। অতিথিরা ওয়াইফাই দিয়ে নিজস্ব ডিভাইসে বিভিন্ন কন্টেন্ট ডাউনলোড করার সময় ভাইরাস ও মেলওয়্যার আপনার নেটওয়ার্কে আক্রমণ করতে পারে। বিভিন্ন আইওটি ডিভাইসের জন্যও গেস্ট নেটওয়ার্ক তৈরি করা ভালো, কারণ ওয়াইফাই ক্যামেরা, স্মার্ট স্পিকারের মতো আইওটি ডিভাইসের নেটওয়ার্ক ব্যবহার করেও হ্যাক করা যেতে পারে আপনার রাউটার। ভালো মানের ভিপিএন ব্যবহার করলে এটি হ্যাকারদের কাছ থেকে রাউটারের আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখবে। অনেকেই যাচাই বাছাই ছাড়া বিনামূল্যে ভিপিএন ব্যবহার করেন। তা করা উচিত হবে না, কারণ এতে হিতে বিপরীত হতে পারে। রাউটার ও সংযুক্ত ডিভাইসকে সুরক্ষা দিতে ও ত্রুটি দূর করতে কোম্পানিগুলোর বিভিন্ন সফটওয়্যারের আপডেট দেয়। এগুলো ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সেটিংস থেকে স্বয়ংক্রিয়ভাবে আপডেটের ফিচারটি চালু করে রাখুন। ওয়াইফাইয়ের মাধ্যমে দূরবর্তী অবস্থান থেকে ডিভাইস নিয়ন্ত্রণ করা যায়। রিমোট রাউটার অ্যাক্সেস ফিচারের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে, তবে প্রয়োজন না হলে ফিচারটি বন্ধ করে রাখাই ভালো। ফিচারটি বন্ধ করার জন্য রাউটারের অ্যাডমিন সেটিংস থেকে পরিবর্তন করতে হবে। নিজের রাউটারের ওয়াইফাইয়ের সঙ্গে কোন কোন ডিভাইস যুক্ত তা মাঝে মাঝে লক্ষ্য করতে হবে। কোনো ডিভাইস নিয়ে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। WAP3 হলো রাউটারের ক্ষেত্রে সবচেয়ে উন্নত নিরাপত্তা প্রোটোকল। এটি ওয়াইফাইয়ের নেটওয়ার্ককে সুরক্ষিত করার জন্য তৈরি করা হয়েছে। নতুন রাউটার কেনার সময় WAP3 এর সমর্থন রয়েছে কিনা তা দেখতে হবে। আপনার রাউটারটি 2018 সালের আগে কেনা হলে এতে WAP2 প্রযুক্তি থাকারই সম্ভাবনা বেশি।